আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছে। তিনি হাদিসের একজন ওস্তাদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী চর্চার উজ্জীবিত ইলম ও আলমে প্রদীপ্ত মাঝ বয়সী একজন পুরুষ। কিন্তু ইলম আমলে নুরানি হলেও চেহারার ত্বক কেমন যাচ্ছে তাই কালো। মাঝারি সাইজের কুচকুচে কালো দাড়ি আর পুরুষ্ট রেখার গোঁফ নিয়ে কেমন তেলচিটে একটা চেহারা, দেখতে কেমন ভয় ভয় লাগে। ছাত্রদের মাঝে কিছু দুষ্টরা তাকে নিয়ে আড়ালে কত কিছু যে বলে। হুজুর সবকিছু দেখেন, বোঝেন, কিন্তু এ নিয়ে তার কোনো আক্ষেপ নেই ক্ষোভ কিংবা কোনো অভিমান। তিনি এই চেহারা নিয়ে বেশ খুশি এবং সুখী। সেই সুখের রহস্য তিনি মাঝে মধ্যে ক্লাসে বলে ফেলেন ছাত্রদের মাঝে। কালো বর্ণের সাহাবী হযরত মুগিসের প্রসঙ্গে হাদিস এলে তখন খুব খুশি খুশি গলায় তিনি বলেন, আরে বেটা, তোরা তো আমারে নিয়ে পেছনে পেছনে কত কিছু বলিস, আমি তো জানি, কিন্তু এই আমি যখন ঘরে যাই আমার বউ তখন আমারে ছাড়তে চায় না, আমার আদর যত্ন করার লাইগা ব্যস্ত হয়ে পড়ে, আরো যে কত কি। এসব শুনে তো ছাত্ররা হা হয়ে থাকে। কতজন যে হিংসায় জ্বলে পুড়ে মরে, মনে মনে বলে এই লোকের মধ্যে এমন কি আছে। ক্লাস শেষে হুজুর এই কথা বলে উঠে যেতেন, বুঝলি, পীড়িতের পেতনিও ভালো। তবে তিনি যতই খুশিতে গদগদ থাকেন না কেন, ভিতরে সবসময় কেমন যেন একটা ভয় কাজ করে তারও। বউটা তো মাশাআল্লাহ একেবারে হুড়পড়ি। আশঙ্কা করেন না জানে তার অবস্থাও সেই সাহাবী মুগিসের মতো হয়, যাকে প্রত্যাখ্যান করেছিলেন তার সুন্দরী বিবি বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শহরের অলিগলিতে যার পিছনে ঘুরে ঘুরে কপলদারি ভিজিয়েছিলেন তাকে ছেড়ে না যাওয়ার জন্য, যার ভগ্ন হৃদয়ের করুণ আকুতি ছিল, বারিরা, আমাকে ছেড়ে যেও না। বারিরার সাফ কথা, যাকে ভালো লাগে না, মনে ধরে না, তার সাথে ঘর কিসের। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই কালো বর্ণের কারণে স্বামীকে প্রত্যাখ্যান করেছিলেন স্ত্রী, এমনকি হুজুরের পরামর্শ সে গ্রহণ করেননি। তাহলে এই জামানায় সে আর কত ছাড়। একবার এসব আশঙ্কা কথা একদিন বউয়ের কাছে মুখ ফসকে বলে ফেললেন তিনি। বউটাও ভারী দুষ্ট আছে, সুযোগে বেচারার সাথে একটু মজা করে নিলেন কিছুক্ষণ, ব্যাস এতেই অভিমানে একেবারেই একাকার। কেমন কাঁদো কাঁদো ভাব। অবস্থা দেখে বউ সাথে সাথে আহ্লাদে কণ্ঠে মান ভাঙ্গিয়ে বললেন, কি যে বলেন না, আপনার কি মাথা খারাপ? আমি আপনাকে ছেড়ে যাব কোন দুঃখে? আপনাকে যে আমি একজন সৎ আর আদর্শবান স্বামী হিসেবে পেয়েছি, এটাই আমার কাছে সবচেয়ে বড়। এই কথা শোনার পর তার কালো বর্ণের চেহারায় যেন নূরের ঢেউ খেলে যায়। শুকরিয়া আদায় করা ভাষা যেন হারিয়ে ফেললেন তিনি।